নবী আমার ওই দুইজনকার কথা আর শুনলেন না, তাইফের মধ্যে ঢুকে গেলেন। তাইফের মধ্যে ঢুকে গেলেন, আর ওই দুইজন মানুষ তাইফবাসীর লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও তাইফবাসীরা, আয় রে আয়, এমন একজন মানুষ আমাদের তাইফের মধ্যে ঢুকেছেন। মক্কা থেকে তাইফের মধ্যে ঢুকেছে পাগল। এমন একজন পাগল আমাদের তাইফের মধ্যে ঢুকেছে। আজকে যদি আপনি আমি প্রতিহত না করতে পারি, তাহলে আমাদের ধর্মকে ভেনিশ করিয়া দিবে। ধর্মকে কি করে দিবে? ভেনিশ করে দিবে। আবার বলতেছে উনার আল্লাহ নাকি এক। ওই আল্লাহর বান্দারা বলতেছে আল্লাহ নাকি এক, উনি নাকি শেষ নবী, উনি নাকি আখিরি পয়গম্বর, উনি নিজে নবী নবী দাবি করতেছে, উনি বড় পাগল। আর তাইফবাসীরা, ছোট্ট মানুষগুলো, তাইফবাসীরা কিছু মানুষগুলা পাথরগুলা নিয়ে নিয়ে নবীজিকে যখন আঘাত করা শুরু করলেন, নবীজি যখন আঘাত করা শুরু করলেন, তার সাথে নবীজির সাথে কোনো সাহাবাজ বান্দা ছিলেন না। ওনার সাথে এমন একজন খাদেম ছিলেন, যায়েদ বিন হারেস ছিলেন। যায়েদ বিন হারেস বলতেছিলেন, ও তাইফবাসীরা, না না, আমার নবীকে পাথর মারিস না রে। আমার যাদের যত বড় ধৈর্য ছিল, আল্লাহ তাআলার কাছে ওই বান্দা, ওই মুমিন, ওই ইমানদার তত বাড়ি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা ধৈর্যশীল না, ওই আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ছে, নামাজের চাষে চাইছে আল্লাহ আমাকে এইটা দিয়ে দেন, হয়তো আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয় নেই, এই জন্য ও আর নামাজে আসেন না। ঠিকই না? চাইছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইলেই তো আল্লাহ তাআলা দিবে না? দিবে। আল্লাহ তাআলার কাছে খাস দিলওয়ালা মানুষ, ইমানদারওয়ালা মানুষ, মুমিনওয়ালা মানুষ থাকতে হবে। যদি আপনার আমার দিলে ওই রকম পয়দা হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনার আমার পয়গম্বর দেখেন কি পরিমাণ ধৈর্যশীল একজন পয়গম্বর ছিলেন। আমার আপনার পয়গম্বর এমন একটা ধৈর্যশীল পয়গম্বর ছিলেন, এমন একজন নবী ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন যে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দে তায়েফের মধ্যে তায়েফবাসীরা আপনার সাথে কি পরিমাণ আচরণ করেছেন, কি পরিমাণ আপনার সাথে ব্যবহার করেছেন, আপনি বলবেন? আল্লাহর পয়গম্বর বলতেছে, আয়েশা, আমি যখন তায়েফে ঢুকার আগ মুহূর্তে দুইজন মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আমি আপনাদেরকে ধৈর্যশীল কারা মুমিন আমি আপনাদেরকে বুঝাইতেছি। আল্লাহর পয়গম্বরের কি পরিমাণ ধৈর্যশীলওয়ালা পয়গম্বর ছিলেন, আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। তা উনি বলতেছে, আয়েশা, আমি যখন তায়েফের মধ্যে ঢুকবো, দুইজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ। ওই দুইজন ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করতেছে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি কোথায় যাইবা, কোন জায়গায় ঢুকবা?
বলতেছে আমি তায়েফের মধ্যে ঢুকব। কেন ঢুকবা তুমি তায়েফের মধ্যে? কারণ কি, উদ্দেশ্যটা কি? আল্লাহর পয়গম্বর বলতেছেন, ভাই আমি আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, আল্লাহ তাআলার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আমি তায়েফের মধ্যে ঢুকব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই ইহুদি দুইজন বলতেছেন আপনি তায়েফের মধ্যে ঢুকতে পারবেন না। তায়েফের মধ্যে বাধা দিলেন। আজকে আমাদের মাহফিলগুলো আগে দীর্ঘ সময় বাধা দিতেন, তা ওইদিকে প্রসঙ্গে না যাই, সময় চলে যাবে। তো এরকম উনাকে দ্বীনের দাওয়াতের জন্য যখন গেলেন বাধা দিলেন, বলে না আপনি তায়েফে ঢুকতে পারবেন না। তা আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, কেন আমি তায়েফে ঢুকতে পারবো না? ওই দুইজন লোক বলতেছে, না না আপনাকে ঢুকে দেওয়া যাবে না। আপনি তো আপনার বাপ দাদার ধর্মকে চুনকালি মাখায়া, আপনার বাপ দাদার ধর্মকে আপনি ছেড়ে দিয়ে আপনি নতুন একটা ধর্ম আবিষ্কার করেছেন। এই জন্য তায়েফের মধ্যে যদি আপনি ঢোকেন, তাহলে আমাদের ধর্মই যারা রয়েছে এদেরকে তো আপনি ভেনিশ করিয়া দিবেন। ওই দুইজন মানুষ বলতেছে, ও ভাই আপনাকে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বর বলতেছে, আপনারা যদি আমাকে ঢুকতে না দেন তারপর আমি তায়েফের মধ্যে ঢুকবো। নবী আমার ওই দুইজনকার কথা আর শুনলেন না, তায়েফের মধ্যে ঢুকে গেলেন। তায়েফের মধ্যে ঢুকে গেলেন, আর ওই দুইজন মানুষ তায়েফবাসীর লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও তায়েফবাসীরা, আয় রে আয়, এমন একজন মানুষ আমাদের তায়েফের মধ্যে ঢুকেছেন। মক্কা থেকে তায়েফের মধ্যে ঢুকেছে পাগল। এমন একজন পাগল আমাদের তায়েফের মধ্যে ঢুকেছে। আজকে যদি আমি প্রতিহত না করতে পারি, তাহলে আমাদের ধর্মকে ভেনিশ করিয়া দিবে। ধর্মকে কি করে দিবে? ভেনিশ করে দিবে। আবার বলতেছে উনার আল্লাহ নাকি এক। ওই আল্লাহর বান্দারা বলতেছে আল্লাহ নাকি এক, উনি নাকি শেষ নবী, উনি নাকি আখিরি পয়গম্বর, উনি নিজে নবী দাবি করতেছে, উনি বড় পাগল। আর তায়েফবাসীরা ছোট্ট মানুষগুলো, তায়েফবাসীরা কিছু মানুষগুলা পাথরগুলা নিয়ে নবীজিকে যখন আঘাত করা শুরু করলেন, নবীজি যখন আঘাত করা শুরু করলেন, তার সাথে নবীজির সাথে কোনো সাহাবাজ বান্দা ছিলেন না। ওনার সাথে এমন একজন খাদেম ছিলেন, যায়েদ বিন হারেস ছিলেন। যায়েদ বিন হারেস বলতেছিলেন, ও তায়েফবাসীরা, না না আমার নবীকে পাথর মারিস না রে, আমার নবী তো সহ্য করতে পারতেছে না। ও তায়েফবাসীরা, না না আমার নবীকে আঘাত করিস না। তারপরও তায়েফবাসীরা
এই কথা কিন্তু শুনে নাই, নবীজির শরীর দিয়ে রক্ত বাইর হচ্ছে। নবীজির শরীর দিয়া বে বে রক্ত যখন পড়তেছে, হারেস বিন জায়েদ তার পাঞ্জাবি দিয়ে নবীজির রক্তগুলা মুছতেছিলেন। হারেস বিন জায়েদ যেই পাশে ছোট্ট বাচ্চাদের মতো মুরগির বাচ্চা কোনো যদি চিলা আসে, মুরগির বাচ্চারা কিন্তু আগে ভিতরে মায়ের ভিতরে ঢুকে যায়, ওই রকম হারেস নবীজিকে যেই দিক থেকে পাথর মারে ওই দিকে হারেস যা দাঁড়া যায়। দাঁড়া বলে, ও তায়েববাসীরা, না না আমার নবীকে মারিস না রে ভাই, আমার নবীর বাবা নাই, আমার নবীর মা নাই, আমার নবীর দাদাও নাই, দুনিয়া থেকে সব চলে গেছে। আমার নবীটি না না আমার নবীকে মারিস না। তার উপরেও কিন্তু ওই তায়েববাসীরা মারল না, মারতেছিল। আবার নবীকে পেছন পাশে কাফের বেঈমানরা নবীজির পিছন পাশ দিয়ে কিন্তু পাথর মারতে শুরু করলেন। আবার হারেস বিন জায়েদ পেছনে চলে গেলেন, সামনে মারা শুরু করে আবার হারেস বিন জায়েদ সামনের মধ্যে ডাল হরিয়া দাঁড়ায়। নবীজি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়িয়া গেল। নবীজি বেহুশ হইয়া গেল। হারেস বিন জায়েদ বলতেছে, ও তায়েব ভাই, আমার নবী তো বেহুশ হয়ে গেল, তারপর কেন আমার নবীকে মারতেছেন? না না আর মারিস না রে ভাই। এই কথা বলার পরে তায়েববাসীরা চলে গেলেন। নবীজি কিছুক্ষণ পরে জ্ঞান চলে আসলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আয়। তায়েববাসীরা আমার নবীকে রক্তাক্ত করে ফেলেছে, আমার নবী বেহুশ হয়ে গেছে, যা না যা। আমার বন্ধু যদি বলে তাহলে তায়েববাসীকে তুমি নিষ্পিস করিয়া দাও। এই কথা যখন বললেন জিবরাইলকে, জিবরাইল আমিন নবীজির জ্ঞান ফিরার আগ মুহূর্তে চলে গেলেন। জিবরাইল নবীজির জ্ঞান ফিরিয়ে গেলেন। আর জিবরাইল জিজ্ঞাসা করতেছেন, ও নবী, আপনার জন্য আসমান কাঁদে গো নবী, ও নবী আমার, আপনার জন্য জমিন কাঁদতেছে গো নবী, ও নবীজি আপনার জন্য ফেরেশতারা আসমানে কাঁদতেছে, দুই চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না আরম্ভ করেছে গো নবী। আপনি আমাকে একবার হুকুম দিয়া দেন, আমি পুরা তায়েববাসীকে মাটির সাথে মিশিয়ে দিব। আল্লাহর পয়গম্বর বলতেছেন, জিবরাইল না না না, জিবরাইল না, তায়েববাসীদেরকে তুমি মারিও না। আজকে যারা যে তায়েববাসীরা আমাকে রক্তাক্ত করে ফেলেছে, এরা দুনিয়ার থেকে যেই দিন চলে যাবে, এদের পূর্ব যারা আসবে, এদের পরে জুলম যারা আসবে, তারা অবশ্যই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার,
তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বেনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বেনে কে তরাবে ফুল সিরাত মিজানে। কত মারা নবীজিকে মারছেন কাফের বেঈমানরা। তাইফের মধ্যে এই পরিমার মার, আম্মা জান আয়েশাকে বলতেছেন নবী ভাবে, আম্মা জান দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করেছেন। নবীজি তার উপরও কিন্তু দুশমনদের জন্য গদ্দ করে নাই। তার জন্য আমার নবী বলতেছেন, আল্লাহ তায়েফবাসীদেরকে হেদায়েত দিয়া দে। সুবহানাল্লাহ। তারপরও নবীজি বলতেছে তায়েফবাসীদেরকে কি দেখ, হেদায়েত দিয়া দেখ। আল্লাহ তাআলা তো নবীকে এমন একটা ধৈর্যশীল ওয়ালা নবী দুনিয়াতে পাঠাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলে আমি হে মুমিনগণ, হে ইমানদারেরা, তোমরা ধৈর্যের সাথে নামাজের সাথে আমাকে চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ আপনাদের সাথে, ধৈর্য দিলদের সাথে আমি আল্লাহ স্বয়ং রয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ নবীওয়ালারা ধৈর্যশীল ছিলেন। আজকে যাদের ধৈর্য কম, বলেন তো আপনাদেরকে আমি প্রশ্ন করি, যাদের ধৈর্য কম এরা পাস করেছেন না ফেল করেছেন? আল্লাহ বিপদ দিছে, আপনার এলাকাটা পুরাটাই ভেঙে চলে গেছে, কিন্তু একেবারে চোখের পানি বন্যায়, মানুষের পানি বন্যায়, আফসোসে আফসোস চলছে, হয় কি না এরকম? আজকে আমাদের বাংলাদেশে একজন নক্ষত্র, উনি গতকালকে 9টার দিকে ইন্তেকাল করেছেন। শরীফ উসমান হাদি, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি এনসিপির মধ্যে ভালো একজন নেতা ছিলেন, তার জবান থেকে আমিও শুনেছি। এত ধৈর্যশীলওয়ালা ব্যক্তি ছিলেন তিনিও। ওনার জবান থেকে আমি যেইগুলা শুনেছি, আপনারা ইউটিউবে দেখবেন, উনি যখন বলতেন না বলে উনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতেন, ওনার জবান দিয়ে কি বাইর হইতো? শুধু ইসলামের কথাগুলো ওনার জবান দিয়ে বাইর হইতো। উনি এই কথাও বলেছে, আমি যদি দুনিয়ার থেকে চলেও যাই, আমার সন্তান থেকে আপনারা সকলেই দেখবেন। জোরে বলেন ঠিক কিনা? এইরকম একজন মানুষ দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে গেলেন। কারা? যারা নবীকে তায়েফবাসীরা যেভাবে নির্যাতন নিপীড়ন করেছেন, আল্লাহ রসুল তো এই দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দিনকে বাস্তবায়ন করার জন্যে আপনাকে আমাক সকলকে, প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমানকে মাঠে হোক ময়দানে হোক সব জায়গায়